সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম আউট হয়েছিলেন 12 রানে। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ এই বাঁহাতি ব্যাটার। এই ইনিংসে করেছেন মাত্র 4 রান। দ্বিতীয় দিনের শেষ বিকেলে নিজেদের উইকেট বিলিয়ে দিয়ে বাংলাদেশের অস্তিত্বর কারণ হয়েছেন সাদমান। মাহমুদুল হাসান জয় ও মমিনুল হক কিছুটা দেখে শুনে খেলায় দ্বিতীয় দিনের শেষটা খুব বেশি খারাপ হয়নি বাংলাদেশের। তবে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের দেওয়া 82 রানের লিড টপকে যেতে পারেনি স্বাগতিরা। নাহিদের পঞ্চম স্ট্যাম্পে করা শর্ট অফ গুড লেংথের বলে কাট করতে গিয়ে উইকেট রক্ষক জাকের আলীর গ্লাভসে ধরা পড়েন বেনেট। 64 বলে 10 বাউন্ডারিতে তিনি করেন 57 রান। পরের ওভারেই হাসান মাহমুদের চোখ ধাঁধানো এক ডেলিভারি। অফ স্ট্যাম্প উড়িয়ে যায় নিক ওয়েন্সের 2 রানে। 88 রানে 3 উইকেট হারায় জিম্বাবুয়ে। সেখান থেকে সন উইলিয়ামস আর গ্রেগ আরভিনের অনেকটা সময় প্রতিরোধ। চতুর্থ উইকেটে 81 রানের জুটি গড়েন উইলিয়ামস ও আরভিন। এই জুটি ভাঙেন নাহিদ রানা। দুর্দান্ত এক ডেলিভারিতে আরভিনকে উইকেট রক্ষক জাকের আলী অনেকের ক্যাচ বানান তিনি। 39 বলে মাত্র 8 রান করে সাজঘরে ফিরে যান আরভিন। পঞ্চম উইকেটে আবারও জুটি গড়েন উইলিয়ামস ও ওয়েসলি মাদেবেরে। এই জুটিতে আসে 48 রান। মাদেবেরেকে বোল্ড করে জুটি ভাঙেন পেসার খালেদ আহমেদ। 33 বলে 24 রান করে বিদায় নেন মাদেবেরে। 18 মতো উইকেট লেগে থাকা উইলিয়ামসকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি টাইগার স্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে ক্যাচ হন তিনি। আউট হওয়ার আগে বাঁহাতি ব্যাটার অবশ্য 50 করে ফেলেছিলেন। 108 বলে করেছিলেন 59 রান। লোয়ার মিডল অর্ডারে রান করে জিম্বাবুয়েকে এগিয়ে দিয়েছেন নাসা মায়াবো। 54 বলে 35 রান করেন তিনি। নিচের দিকে 44 বলে 28 রান করে অপরাজিত থাকেন রিচার্ডস এন গ্রাভা। ব্লেসিং মোজারবানির অবদান 16 বলে 17 রান। এতে জিম্বাবুয়ের পুঁজি দাঁড়ায় 273 রানের সঙ্গে লিড যোগ হয় 82 রানের। দিনের তৃতীয় সিজনে দ্বিতীয় ইনিংসে শুরু করে বাংলাদেশ। দলীয় 13 রানের মাথায় উইকেট বিলিয়ে দেন সাদমান। 10 বলে 4 রান করে ব্লেসিং মোজারবানির বলে সেকেন্ড স্লিপে সন উইলিয়ামসের হাতে ক্যাচ দেন তিনি। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে 5 উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। নাহিদ রানা 3 এবং খালেদ আহমেদ ও হাসান মাহমুদ নেন 1টি করে উইকেট।